চট্টগ্রাম বন্দরে নবনির্মিত ওয়ান স্টপ সার্ভিস সেন্টার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বন্দর চেয়ারম্যান বিআর অ্যাডমিরাল এস.এম. মনিরুজ্জামান। সেখানে আছেন সহকর্মী ফেরদৌস লিপি। যাচ্ছে সেখানে। বন্দরে যে নবনির্মিত ওয়ান স্টপ সার্ভিস ভবনের সামনে, এবং এটা কিছুক্ষণের মধ্যে চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবে, এবং উদ্বোধনের যে আনুষ্ঠানিকতা সেটা আমরা তৎপরতা দেখতে পাচ্ছি। আপনারা জানেন যে এই ওয়ান স্টপ সার্ভিস ভবন মূলত বন্দরের যে বিভিন্ন সেবাগুলো আছে সেই সেবাগুলো যেন একই ছাদের নিচে পাওয়া যায়, সেই কারণে এই ভবন নির্মাণ করা হয়েছে। এবং মূলত ভবনের পাশাপাশি যেই ডিজিটাল যেই সেবাগুলো সেগুলো আসলে এই ভবনের মাধ্যমে করা যাবে। এবং নতুন এই যে ভবনে, যেখানে আসলে বিশেষ করে আপনারা জানেন যে আমদানি রফতানি সংশ্লিষ্ট যে অনুমোদন, বিল এবং গেট পাস সহ বিভিন্ন যে কার্যক্রম সেগুলো আসলে দ্রুত করা সম্ভব হবে। এবং বন্দরের যে বিভিন্ন দপ্তরের সেবাগুলো আছে এই সেবাগুলো কিন্তু এই যে এক ছাদের নিচে পাওয়া যাবে, এবং এতে কিন্তু হয়রানি কমবে এবং বন্দরের যে আমদানি রফতানি কাজের যে গতিশীলতা সেটা বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এর বাইরে এই যে ভবনে সেখানে কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সেবা যে স্বচ্ছতা কিংবা জবাবদিহিতা এটা অনেক গুণ বৃদ্ধি পাবে। এবং এই যে আনুষ্ঠানিকভাবে ভবন উদ্বোধন করবে, এবং তার আগে আমরা দেখেছি যে বন্দরের সাথে যে বিভিন্ন সংশ্লিষ্ট স্টেক হোল্ডাররা আছেন তারা কিন্তু উপস্থিত আছেন, এবং কিছুক্ষণের মধ্যেই এই যে আনুষ্ঠানিক সেটা উদ্বোধন হবে। এবং বিশেষ করে তারা বন্দরের সাথে সংশ্লিষ্ট আমদানি রপ্তানিকারক, সিএনএফ এজেন্ট এবং শিপিং এজেন্ট সহ বিভিন্ন যে সেবা গ্রহীতারা আছেন তারা আশা করছেন যে এতদিন ধরে তাদেরকে কিন্তু বন্দরের যে দফতরগুলোতে ঘুরে ঘুরে কাজগুলো আদায় করতে হতো, এখন এই ভবনের বিভিন্ন দফতরে থাকার কারণে সেগুলো কিন্তু একইভাবে তারা কাজগুলো অনেক বেশি দ্রুত করতে পারবে এবং স্বচ্ছতার সাথে করতে পারবে বলে তারা আশা প্রকাশ করছেন। এবং এই যে নির্মাণ কাজ সেটা মোটামুটি শেষ। আজকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হওয়ার পরেই কিন্তু আসলে এই ভবন থেকে যারা বন্দর সংশ্লিষ্ট বিভিন্ন স্টেক হোল্ডাররা আছেন তারা কিন্তু সহজে কাজ করতে পারবেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম বন্দরে যে নবনির্মিত ওয়ান স্টপ সার্ভিস যে সেন্টার উদ্বোধন তার সর্বশেষ। চট্টগ্রাম থেকে ওয়ান স্টপ সার্ভিস সেন্টারের উদ্বোধনের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী ফেরদৌস লিপি।